আমার 5 এর ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু 20-22 দিন 25 দিনের একটা গ্যাপ থাকে। তখন বিকেলে মাঠে খেলতেছিলাম, আমার এক বন্ধু এসে আমাকে বলে যে আন্ডার 12 টুর্নামেন্ট স্টার্ট হবে, তুই কি খেলবি নাকি? দেখ, আমি ক্রিকেট খেলতে তো অনেক পছন্দ করি, আমার বাবা আমাকে দিবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। বাবা আমার ফার্স্ট প্রায়োরিটি সব সময় সবারই থাকে যে পড়াশোনা করতে হবে ঠিক মতো। যখন আমার বাবার মুড ভালো থাকে, কোনো কিছু আবদার করার থাকলে ওই সময়টা যে করি। তো বাবাকে যে বললাম, বাবা আমি আবনি মাঠে সাজু স্যার নামে একজন কোচ আছেন, আন্ডার 12 টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে, তো আমি যাইতে চাই। হ্যাঁ যাও, কিন্তু কয়দিন পরে তো আবার স্কুল, তখন থেকে যেতে আবার কোনো প্রবলেম না। একদিন আমার বাবা আবনি মাঠে যায়, সাইডে দাঁড়ায় দাঁড়ায় আমাদের প্র্যাকটিস দেখতেছিল। তখন আমার কোচ বাবাকে একদিন বলে যে ওকে চাইলে আপনি একটু সুযোগ দিতে পারেন, আমার কাছে কেন জানি মনে হয় ও ভালো প্লেয়ার হইতেও পারে। তখন বাবা বললো যে আচ্ছা কয়দিন পর স্কুল খুলে যাবে, আমি ভেবে দেখবো। একদিন লুকাই লুকাই একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, দেখতে গেছে। তো ওই দিন বাবা অ্যাকচুয়ালি ইমপ্রেস হয়েছে যে না, এ তো আসলেই ভালোই খেলে, বোলিং টোলিং ভালোই লাগতেছে। যখন খাইতে বসতাম মাঝে মাঝে ওই খেলার টপিক উঠতো, কেমন ছিল প্র্যাকটিস, এই সেই। আস্তে আস্তে আমিও কনভিন্স করার ট্রাই করা শুরু করলাম। এভাবে করেই পরে বাবা রাজি হইলো, আস্তে আস্তে ক্রিকেটিং গিয়ার্স টিয়ার্স কিনে দিল। কারণ অনেস্টলি ক্রিকেট এক্সপেন্সিভ, কিন্তু একটা ক্রিকেট বল কিনতে আজ থেকে 15 বছর আগেই 500 টাকা না, তারপর ব্যাট 7-8 হাজার টাকার নিচে হতো না। ওইসব ব্যাটই এখন 40,000-এর নিচে আপনি পাবেন। ফ্যামিলির সাপোর্ট ছাড়া একটু ডিফিকাল্ট। যাদের মধ্যে প্রতিভা আছে তাদের প্যারেন্টসরা যদি ওদের সন্তানদের একটু সাপোর্ট দেয়, এরকম আরো অনেক আমাদের মতো স্টাররা বাংলাদেশ খুঁজে পাবে।